সবাইকে স্বাগতম জানাই শিক্ষামূলক এই চ্যানেলের পর্দায়। তো আজকে আলোচনা করব তোমরা যারা এই বছর ডিগ্রি কলেজগুলোতে ভর্তি হয়েছ, ত্রিপুরার বিভিন্ন ডিগ্রি কলেজগুলোতে তোমাদের আজকে যে মার্ক ডিস্ট্রিবিউশন, যে তোমাদের কতটি সাবজেক্ট থাকবে, মেজর সাবজেক্ট এবং আইডি এসব কী, এবং তোমাদের কত মার্কের পরীক্ষা হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই তোমাদের উপকারে আসবে। তো সর্বপ্রথমে তোমরা প্রত্যেকেই জানো তোমাদের কলেজে মেইনলি 3টি সাবজেক্ট হয়। একটা হচ্ছে মেজর সাবজেক্ট, যেটা তোমাদের মেইন সাবজেক্ট, দ্বিতীয় হচ্ছে মাইনর সাবজেক্ট, এবং তৃতীয় হচ্ছে তোমাদের আইডি সাবজেক্ট। এই 3টি হচ্ছে তোমাদের মেইন সাবজেক্ট। তারপরও কলেজ থেকে তোমাদের ভ্যালুয়েটেড কোর্স অথবা তোমাদের স্কিল সাবজেক্ট তোমাদের দিতে পারে। এগুলাতে তোমাদের কোনো ফাইনাল পরীক্ষা হবে না। এগুলা কলেজ তার নিজ নিজ মতো ইন্টারনাল পরীক্ষা এবং অ্যাসাইনমেন্ট নিতে পারে। এগুলো তোমাদের মেইন সাবজেক্ট নয়। ওকে, মেইন সাবজেক্ট যেগুলো নিয়ে তোমাদের ভালো করে পড়তে হবে, যেগুলোর ফাইনাল পরীক্ষা হবে, এগুলো হচ্ছে মেজর সাবজেক্ট, দ্বিতীয় মাইনর সাবজেক্ট, তৃতীয় আইডি সাবজেক্ট। তোমাদের মেজর সাবজেক্টে আবার 2টি পেপার হয়, ঠিক আছে? আবারও বলছি, তোমাদের মেজর সাবজেক্টে কিন্তু 2টি পেপার হয়। যেমন ধরো তুমি হিস্ট্রি মেজর নিয়েছো, হিস্ট্রি মেজরেরই পেপার 1 এবং পেপার 2 তোমাদের থাকবে। পেপার 1 হবে 100 মার্কের পরীক্ষা এবং পেপার 2ও তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে, এবং দুইটির সিলেবাসও তোমাদের সম্পূর্ণ আলাদা থাকবে। ওকে, এবং মাইনরের একটি পেপারই থাকবে। আর আইডি সাবজেক্টটা তোমাদের এমসিকিউতে পরীক্ষা হবে, ওমার্কশিটে, ঠিক আছে? তো ওমার্কশিটে কীভাবে পরীক্ষা দেবে এটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এবার তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করছি। তোমাদের যে মেজর সাবজেক্ট হোক অথবা মাইনর সাবজেক্ট হোক, তোমাদের অথবা আইডি সাবজেক্ট হোক, তোমাদের এগুলাতে কলেজ নিজ নিজ কলেজ 20 মার্কের নেবে ইন্টারনাল পরীক্ষা, 20 মার্কের নেবে তোমাদের ইন্টারনাল পরীক্ষা, এবং তোমাদের অ্যাসাইনমেন্ট নেবে 20 মার্কের, টোটাল 40 মার্ক যেটা কলেজ নেবে, এবং 60 মার্কের পরীক্ষা হবে তোমাদের ইউনিভার্সিটি নেবে। যদি তুমি এমবিবি ইউনিভার্সিটির আন্ডারে হও, এমবিবি ইউনিভার্সিটি নেবে। ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে কলেজে হলে ত্রিপুরা ইউনিভার্সিটি নেবে, যেটাকে বলা হয় এন্ড সেমিস্টার এক্সামিনেশন, যেটা সেমিস্টারের শেষে তোমাদের ইউনিভার্সিটি তোমাদের পরীক্ষা নেবে। তো এখানে তোমাদের সিলেবাস টোটাল 4টি ইউনিটে ভাগ করা থাকবে। এবার ধরো আমি তোমাদেরকে সিলেবাসে নিয়ে যাচ্ছি। তোমাদের সিলেবাসটা যেমন ধরো, এখানে আমি একটা ফার্স্ট সেমিস্টারের হিস্ট্রি মেজরের একটা সিলেবাস তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে তোমরা দেখতে পারবে সিলেবাসকে কিন্তু 4টি ভাগে ভাগ করা হয়েছে। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, এই 4টি ইউনিটে তোমাদের সিলেবাস গঠিত। এই ইউনিটগুলোর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে কতগুলো টপিক দেওয়া রয়েছে। যেমন এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, তারপর সাইলেন্ট ফিচার অফ ইন্ডিয়ান আর্ট অ্যান্ড আর্কিটেকচার, এভাবে করে তোমাদের বিভিন্ন টপিক কিন্তু এখানে দেওয়া রয়েছে। এইগুলো থেকে তোমাদের পড়তে হবে। এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে 12 মার্কের এবং 2 মার্কের। প্রত্যেকটা ইউনিট থেকে তোমাদের পরীক্ষায় 12 মার্কের প্রশ্ন আসবে 2টি করে। প্রত্যেকটা ইউনিট থেকে 12 মার্কের প্রশ্ন আসবে 2টি করে, আর সবগুলো ইউনিট মিলিয়ে তোমাদের 2 মার্কের প্রশ্ন আসবে 6টি, এবং তোমাদের 6টি প্রশ্নই উত্তর করতে হবে। এবং 12 মার্কের প্রশ্নের মধ্যে প্রত্যেকটা ইউনিট থেকে তোমাদের 2টি করে 12 মার্কের প্রশ্ন আসবে। প্রত্যেকটা ইউনিট থেকে তোমাদের 1টি করে 12 মার্কের প্রশ্ন উত্তর করতে হবে। টোটাল তোমরা 4টি ইউনিট মিলিয়ে 4টি 12 মার্কের প্রশ্ন উত্তর করবে, এবং টোটাল মার্ক হবে 48 মার্ক। এবং তোমাদের 2 মার্কের প্রশ্ন 6টি আসবে, 6টি তোমাদের উত্তর করতে হবে। তোমাদের সেখানে থাকবে 12 মার্ক। টোটাল তোমাদের 60 মার্কের এন্ড সেমিস্টার পরীক্ষা হবে। তো এর যে স্টাডি মেটেরিয়াল, এটা তোমরা কোথা থেকে পাবে, বা নোট সাজেশন কোথা থেকে পাবে, কোথা থেকে তোমরা পড়াশোনা শুরু করবে, এই নিয়ে আমি আলোচনা করব এখন। তোমরা ভালো করে শুনে নেবে, কারণ কলেজে কিন্তু কোনো বই হয় না, বা কলেজে কেউ টিউশনও পড়ে না যে তোমরা নোট সাজেশন স্কুলের মতো পেয়ে যাবে, বা কোনো স্কুলের মতো বই রয়েছে তোমরা বই থেকে তোমরা পড়ে নেবে। কলেজে কিন্তু এমন হয় না। তো কোথা থেকে পড়বে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি। যেহেতু কোনো বই হয় না বা টিউশনও পড়ে না, তোমাদের কিন্তু নোট সাজেশন নিয়ে পড়তে হবে। তো তোমাদের যাদের মেজর সাবজেক্ট হোক অথবা মাইনর সাবজেক্ট হোক অথবা ইন্টারন্যাশনাল সাবজেক্টের প্রয়োজন হোক, তোমরা অবশ্যই এই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে নেবে। যোগাযোগ করলে তোমরা পিডিএফের মাধ্যমে তোমাদের হোয়াটসঅ্যাপে তোমরা পিডিএফ পেয়ে যাবে নোটসগুলো। ওকে, তারপর তোমরা সেটা প্রিন্ট আউট করে অথবা তোমরা খাতাতে লিখেও তোমরা পড়তে পারবে। এবং 100% পরীক্ষাতে তোমরা কমন পাবে। যে প্রশ্নগুলো দেওয়া হবে তোমরা প্রিভিয়াস ইয়ারের সাজেশনগুলো দেখে নাও। আমাদের প্রত্যেক বছরই তোমাদের নোটস সাজেশন কমন পড়ছে, এই বছরও তোমরা পেয়ে যাবে। তো যাদের নোটস সাজেশনের প্রয়োজন তোমরা যোগাযোগ করে নেবে স্ক্রিনে থাকা নম্বরে। ওকে, ঘরে বসেই তোমরা পিডিএফ পেয়ে যাবে স্বল্প একটা ফি পেমেন্ট করার পর।